গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও দারুণ আছি। আর সকাল 9টায় আজকে আমাদের বাইরের অবস্থা দেখো, ওরে বাবা পুরো কুয়াশা, চারিদিকে এখন কুয়াশায় ভরে গেছে আমাদের বাইরেটা। এবার লরি যাচ্ছে, ওই দিকটা দেখতে পাচ্ছ পুরো সাদা, ওখানে হচ্ছে গঙ্গা আছে, মা গঙ্গা দেখাই যাচ্ছে না, পুরো সাদা কুয়াশাতে। এদিকে রাস্তা দেখো কি অবস্থা কুয়াশাতে। এখন বাজে সকাল 9টা, ভাবতে পারছো। আর আজকে করবো বিরিয়ানি, সেই জন্য এখন নিচে যাচ্ছি। আর মেয়ে আমার বরের কাছে রয়েছে, তার বাবার কাছে রয়েছে, ও আর কি ঘুমোচ্ছে, উঠে গেলেই ফোন করবে, তো এই ফোনটা নিয়েছে, এটা এবার ফোন টোন করে সবাই। ওরে জম্পেস ঠান্ডা পড়েছে গাইস, কি কুয়াশা। আসলে মেয়ের জন্য তো দরজা ফরজা খুলে, বেশি তো সকালে বাইরের দিকে কম আসি, ওই জন্য দেখতে পাই না। আর এমনি সময় রোদ ওঠে, আজকে একদম কুয়াশা রোদই ওঠেনি। তো চলো নিচে যাই, বিরিয়ানির প্রস্তুতি তো সকাল থেকে শুরু করে দিই। তো এখন নিচে চলে এসেছি, আর এখন হচ্ছে পেঁয়াজ কাটবো বেরেস্তা করার জন্য, তারপর চিকেন চাপ করবো, তার জন্য অনেকটা বেরেস্তা লাগবে, একেবারে কেটে রাখবো পেঁয়াজটা। তো ওই জন্য এখন এসে পেঁয়াজ কাটার জন্য রয়েছে পেঁয়াজ, আর এখানে হচ্ছে ইয়ান আছে, এলাচ আছে, জয়িত্রী আছে, এগুলো দিয়ে একটা গুঁড়ো মশলা বানানো হবে। তো অনেক কাজ আছে, তো সেগুলো করবো। এখানে আলু আছে, এই আলুগুলো যেহেতু ছোট সেই জন্য ইচ্ছা আছে গোটা গোটাই দেবো, একটুখানি কেটে কেটে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এই আলুগুলো দিয়ে করবো। দেখো এখানে হচ্ছে চিকেন চাপ করবো, তাই মাংসটা সকালবেলাতে ম্যারিনেট করলাম। জানি ওভারনাইট ম্যারিনেট করলে ভালো হতো, কিন্তু সময় হাতে ছিল না, তাই এখন ম্যারিনেট করে রাখলাম। ঘন্টাখানিক থাকবে, তারপর রান্নাটা করব। আর এখন যাব ওপরে, মেয়ের সঙ্গে এখন দেখা করতে হবে, ওকে খাওয়াতে হবে। তো চলো ওপরে যাই আগে। দেখো এখন আমি বানাবো হচ্ছে চিকেন কাচাপ। তো আমি চিকেন চাপের জন্য মিডিয়াম সাইজেরই মাংস নিয়ে এসেছি, কারণ এক পিস করে তো লোককে দেওয়া যায় না। আর এখানে দেখো বাবারে এলাচ আর হচ্ছে জয়িত্রী একসাথে গুঁড়ো করে সেটা মিশিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, টক দই দিয়েছি, নুন হলুদ দিয়েছি। এখন ম্যারিনেট করে রেখেছি, এটা দিয়ে রান্না হবে। আর এখানে হচ্ছে ফোড়নে দেবো হচ্ছে লবঙ্গ আর দারচিনি। তো প্রথমে এটা দিয়ে দিই, দিলাম। গরম হয়েছে? হ্যাঁ মোটামুটি গরম হয়েছে। এই হলো দিয়ে দিলাম, এটা হালকা গন্ধ বেরিয়ে আসলেই আরো কিছু জিনিস দেওয়া হবে। তো এর মধ্যে হচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। এইখানেই রান্নাটার রংটা এখানেই আসবে। আর হচ্ছে এর মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো। আমি যদিও বা এই রান্না প্রথমবারই করছি, বলতে পারবো না যে আমি আগেও করেছি, ফার্স্ট টাইম করবো, যা হবে এখানেই হবে। চাপের একটা দারুণ গন্ধ বেরিয়েছে, কিন্তু চাপের গন্ধ এখন আসেনি। কিসের গন্ধ তাহলে? এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে কাঁচা কি বলে কাজু আর হচ্ছে পোস্ত দিয়ে বেটেছি, সেটা এখন এখানে দিয়ে দিলাম। আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। বাবা তোমার থেকে বড় তোমার হাঁড়ি হয়ে গেছে, কত বড় হাঁড়ি। আগে তো তোমরা দেখেইছো বিরিয়ানি করবো বলে বিরিয়ানির হাঁড়ি আনতে গেছিলাম। আসলে আনতে গেছিলাম এই একটাই কারণ, আমাদের যে ঘরে হাঁড়ি আছে ওখানে বিরিয়ানিটা ভালো হয় না। আর এটা ভাতের হাঁড়ি তো মুখটা বড় লাগে তো বিরিয়ানি, তাই মানে সুবিধা হয়, ছোটটাও হয়, কিন্তু সাইজে বড় হলে হয়ে যেত। তো এখন হচ্ছে বেরেস্তা করছি আমি এখানে, দারুণ হবে খেতে মনে হচ্ছে। আর এখানে কিন্তু গাইস চিকেন চাপ আমার হয়ে গেছে, বাট আমি এখন দেখাতে পারছি না, কারণ এই খুন্তিটা আমি এখানে এখন লাগাতে পারবো না। না ঠিক আছে ঠিক তো আছে, পরে তোমাদেরকে দেখাবো। এখন সবে বেরেস্তা হচ্ছে, ভাতটা হয়ে গেছে, ভাতটা করে খুলে এবার একটু দম দেওয়া হবে। মানে এখানে এখন অনেক কাজ আছে, বেরেস্তা হবে, আলুগুলো সিদ্ধ হবে, আদা রসুনের পেস্ট দিয়ে কষানো হবে, এখন অনেক কাজ আছে। চিকেন চাপটার গন্ধটা খুব ভালো বেরিয়েছে। বাবা যদি বিরিয়ানি খারাপ হয় তখন চিকেন চাপটা পুষিয়ে দেবে। তো আমাদের এখন বিরিয়ানি রেডি হয়ে যাচ্ছে একটুখানি। এই যে তুলিকা খান রেডি করে ফেলেছে, আর এই যে ভাত। ও না না ঠিক আছে, এরকমই হয়, পারফেক্ট হয়েছে, পারফেক্ট। একটু একটু চিন্তা হচ্ছে কেমন হবে নাকি? হ্যাঁ ওই জন্য একটু টেন্স মুখটা একটু টেনশন মনে হচ্ছে। চাপটা একটু টেস্ট করেছি, ঠিকই ছিল, কিন্তু এটা নিয়ে টেনশনে আছি। না না সব ভালো হবে। আর এখানে মা এই যে আটা মেখে বসে আছে, এই হাঁড়িটার মধ্যে ঢাকনা দিয়ে আটা দিয়ে তারপরে দমে দেওয়া হবে। তো আজকে বাড়িতেই বিরিয়ানি হচ্ছে আমাদের, দারুণ ব্যাপার সব। অনেকটা খেতে পারি। নিচে সুন্দর করে মশলাটা গ্রেভিটা রেডি করে তার উপরে সুন্দর করে রাইসটা এত ছড়িয়ে দেওয়া হচ্ছে। উফ দারুণ লাগছে। আমি খুব সত্যি টেনশনে আছি। আমি তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি টেনশনে আছো। এত টেনশনে কি আছে, নিজেরাই তো খাবো। তবু একা তো খাবো না গো, সবাই আছে। এ বাবা তো কি হয়েছে, বাড়িতে বানানো হচ্ছে, এটাই সবার আনন্দ, বলো মা?
হ্যাঁ তাহলে হ্যাঁ দোকানের কেনা খাই, আজ বাড়িতে বানিয়ে খাওয়া হচ্ছে, এটাই তো আনন্দ। হ্যাঁ অনেক দিন আগে, তারপরে আজকে হচ্ছে পুরনো বাড়িতে। তো চলো এটা ভালো করে আগে সুন্দর করে মন দিয়ে সাজাও, বেশি কথা এখন বলবো না তাহলে ভুল হতে পারে। ভালো করে সাজাও, তারপরে আবার সুন্দর করে দেখাবো। এখন হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি কাটা হবে গাইস, দাদা বৌদির বিরিয়ানি। আমি বিরিয়ানি কাটতে পারি না, পারো তো আমি চেষ্টা করছি। প্লিজ থেকে আলু একটা তুলে নিতে হবে নাকি এরকম ভাবে? যেটুকু ওই ভিডিওতে দেখেছি সেরকম ভাবেই কাটার চেষ্টা করছি। দেখতে কি ভালো হয়েছে গো? দেখতে ভালো হয়েছে, গন্ধটাও তো দারুণ বেরিয়েছে। তাই গো, মানে এর সাথে সাথে সাদা ভাত মিশিয়ে দিতে হবে নাকি? এই তো লাল ভাতটা উঠেছে, চিকেন চাপও হয়ে গেছে। এখন যদি ভালো হয় একটা দাদা বৌদির দোকান নাম না দিয়ে কি একটা দোকান থেকে হ্যাংলা জুটি বিরিয়ানি দিয়ে দেবো। হ্যাঁ এবার আমি আলুগুলো নিচে সাজিয়ে দিতে পেরেছি কিনা এটা একটা বিশাল বড় ব্যাপার। এখানে দাও, এখানে দাও, একটা প্লেটে দাও। কি সুন্দর, খুব গরম ভাব লাগছে নাকি? দুটো আলু দুজনকে দাও, মাকে দাও একটা, বাবাকে দাও একটা। দারুন মিশিয়ে মিশিয়ে দিতে লাগে নাকি? সাদা মিশিয়ে দিতে আমি দিচ্ছি। পারো না তুমি? সব পারো তো, তুমি তো মনে আগে বিরিয়ানি দোকানে চাকরি করতে। এটা মাকে দাও। আলু আছে, এটা রাইস দেবে নাকি? দারুন দারুন দারুন। আনলিমিটেড বিরিয়ানি। তারপরে একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, মাত্র 50 টাকা। আলু বিরিয়ানি তো 50 টাকা। আলু আছে, কটা করে আলু দেবো? মাকে দুটো দাও, বাবাকে একটা দাও। ব্যাস ব্যাস, দারুন। মানে ব্যাস ব্যাস মানে বলতে আরো দাও, মানে দেখতে ভালো লাগছে বলে বলে ফেলেছি। মাকে দাও, আর বাবাকে বেশি গ্রেভিটা দিও না, বাবাকে সাদা অংশটা বেশি দাও। ওহ কি লাগছে, সিরিয়াসলি খেতে ভালো হলেই মন শান্তি। ব্যাস বাবাকে একটু গ্রেভি দিয়ে দাও, বেশি বেশি বাবা কিন্তু খেতে পারবে না, সাবধানে। ব্যাস চলো এবার হচ্ছে আমরা খাবো। মা ওপরে যেতে পারবে না, মায়ের হাঁটুতে ব্যথা করে তো, তাই মা নিচে বাবাকেও খাওয়াতে লাগবে সব দিকই দেখে। বলো তো কেমন হয়েছে দেখি। মা কালী সিরিয়াসলি নুন বেশি ঝাল বেশি? চলো দেখা যাক এবার আমি কেমন বানিয়েছি। কটা পেঁয়াজ মাকের এখানে দিয়ে দিও। তো বন্ধুরা এখানে কিন্তু বিরিয়ানি বানানো হয়ে গেছে, আর আমার বর এখানে বিরিয়ানি কেটে দিয়েছে। এখানে বাবাকে আর মাকে দিয়ে দেওয়া হচ্ছে, আর ওপরে চিকেন চাপ রাখা আছে। আর এই হাঁড়িটা নিয়ে সোজা যাবো ওপরে, আর হাঁড়ির ওপর পুরো হামলে পড়বো। কি সুন্দর গন্ধ। চলো চলো চলো, আর দেরি করা যাবে না, অনেক বেলা হয়ে গেছে। চলে আসছে গরম গরম বিরিয়ানি। একটু ঢাকনাটা খুলে দেখাও। ঢাকনা তোলা যাবে না, প্রচন্ড গরম। তাই তাহলে চলে আসো। এখন হচ্ছে আমরা খাবো বিরিয়ানি। ও বাবা, নিচে ব্যবস্থাও করে রেখেছে আমার মা আমার বসার জন্য। চলো চলো রাখো। দারুন, এটা খোলো খোলো খোলো, একটু খোলা দেখো। আহা এই দেখো দাদা বৌদির বিরিয়ানি ফ্রিজে। তো এখন সবাই এখানে খেতে বসে পড়েছি, আর তুলিকে এখানে সুন্দর করে সবাইকে চিকেন চাপ দিয়ে দিল, আমাকে লেগ পিস দিয়েছে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, স্যালাডের মধ্যে শুধু পেঁয়াজ। আর এখানে হাঁড়িতে রয়েছে এক্সট্রা রাখা, এখানে রয়েছে কড়াইতে। সবাই বেশ আনলিমিটেড বিরিয়ানি আছে কিন্তু, প্রচুর প্রচুর। তো চলো গাইস বিরিয়ানিটা। এখন আমি যাচ্ছি হচ্ছে গাড়ি শিখতে। এই কুর্তিটা দেখো আজকে মিশো থেকে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো। একটা লুজ আমার ছাপিয়ে নেবো পরে, আর এক মিনিট আমি যাবো গাড়ি মাঠে যাবো গাড়ি চালানো শেখার জন্য। আর আমার বরকে একটা জিনিস কিনে দিয়েছে, আসো দেখবে। সেটা হচ্ছে এই জিনিসটা, এই ম্যাটগুলো কিনে দিয়েছি এতে জিনিসটা ভালো থাকে তার জন্য। এটা তো উঠিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে, তাই না বলো? এই ওখানে না আটকে দিয়েছে, পুরো ফিক্স করে দিয়েছে। যাই হোক, তো এখন হচ্ছে আমরা যাবো মাঠে গাড়ি চালানোর শিখতে। বিরিয়ানিটা সত্যি আজকে খুব ভালো বানিয়ে ফেলেছিলাম, মানে অজান্তেই। প্রথমবার বানালাম, বেশ ভালো, মানে লোকে খাওয়ানো যাবে আর কি। নেক্সট টাইম আশা করি আরো ভালো হবে। তো চলো যাই, আর ওখানে গিয়ে দেখাবো যে আদৌ শিখতে পারছি না পড়ে যাচ্ছি। নতুন সফর। দেখো বন্ধুরা, গাড়ি চালানো শিখবো বলে বেরিয়েছিলাম, কিন্তু পারিনি। তার কারণ হচ্ছে মাঠে খেলা হচ্ছে, শীতকালে না এই সময়টাই মাঠে খেলা হয়। তো সেই জন্য আমি আর আমার বর বেরিয়ে গেছি, গাড়ি চালাচ্ছে ও, আর আমি ওর পিছনে বসে এনজয় করছি। জাস্ট এটা লাইফে ফার্স্ট টাইম না আমাদের, বলো? এত জীবনেই প্রথম ওর গাড়ি, আমি ওর গাড়ির পিছনে বসেছি, আলাদাই একটা ব্যাপার। তো কোথায় এসছি হচ্ছে ফুচকা গ্রাম। তোমরা বলো ফুচকা গ্রাম, তো এই ফুচকা পাড়াতে এসছি আমাদের বাড়ির এখানেই। তো ফুচকা খাবো না, যেহেতু বিরিয়ানি খেয়েছি ফুচকা খাবো না। এই চলো খেতেও পারি দুটো একটা। খাবো না,
দেখা যাক। তো এসছি এখানে ঘুরতে, চলো ঘোরা যাক। তো গাইস এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, এই যে রানী রাসমণি ঘাট, ঠিক আছে। এখানে হচ্ছে মেলা হবে 1 জানুয়ারিতে, কল্পতরু মেলা, তো সেখানে এসেছি। এই সাবধান। তো এই যে এখানে গাড়িটা রেখে আমাদের সোনামোনাকে রেখে আমরা এখন নিচের দিকে যাবো। আর এখানে এসছি দেখো, এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি আমাদের মা কালীর মন্দির। কি সুন্দর জায়গাটা, খুবই সুন্দর জায়গাটা। ওখানে রাজহাঁস রয়েছে ওই যে, তাই জন্য তুলিকা ভয় পাচ্ছে যেতে। তা আমরা এখন যাবো গঙ্গাঘাটের দিকে। এখানে খুবই সুন্দর জায়গা। আর আমাদের সোনামোনাকে কেমন লাগছে দেখো। গাড়ি চালানো শিখতে এসেছিলাম, গাড়ি চালানো তাজ করতে করতে আমরা চলে এসেছি এখন গঙ্গার ঘাটে। এখানে এসে এখন রিলস বানাচ্ছে, কি অবস্থা। ওদিকেও না বেশি দূরে, কাদা আছে কিন্তু সূর্যাস্ত হেভি লাগছে। তো জায়গাটাও কত সুন্দর, কত সুন্দর এই জায়গাটা। এখানে মন্দির আছে, ঘাট আছে, তো এখানে আমরা ঘুরতে এসেছি। সাজিনি এসে দেখছি প্রচুর লোক। আর গাড়ি চালানো কি হলো, ম্যানিশ কেন কি মাঠে খেলা হচ্ছে, সব প্রতিটা মাঠে খেলা হচ্ছে। মাঠ খুঁজতে খুঁজতে আমরা এখানে, আর এখানে সাথে দেখছি বিশাল আয়োজন, অনেক লোকজন আছে। তাই শেখার হলো না, এখন আড্ডা মারা হবে। এখানে নৌকা করে মারাবে, এখনই বাড়ি যাবো, মেয়ে কাঁদছে। চলো তাড়াতাড়ি বাড়ি চলো। তো এখানেই ফাইনালি এসছি আমরা। ঘাটটা দেখো কত সুন্দর, কত সুন্দর। বেশি কাছে যাও না, কাদা হবে কিন্তু, স্লিপ খেলে কিন্তু বাঁচাবো না। দেখো ঘাটটা কত সুন্দর। এখানে কত মানুষ এসছে, সব আড্ডা মারছে, গল্প করছে। এখানে একটা মন্দির আছে খুব সুন্দর। তো এখানে আমরা এসছি এখন একটু সময় কাটাতে। গাড়ি চালানো শেখাতে আর হলো না, তো একটু সময় কাটিয়ে যাই, কাটিয়ে চলে যাবো বেশিক্ষণ। একটু তাও গাড়িটা হয়েছে বলে তাই, নয়তো আসতেও পারতাম না। সত্যি প্রথমবার গাড়ি নিয়ে এত দূর এলাম, তাও টুকটুক করে আস্তে আস্তে চালিয়ে চালিয়ে। ভালো তো হাত এখনো পাকা হয়নি। খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। এই জায়গাটাকে অনেকে ফুচকা পাড়া বলে, অনেকে ফুচকা গ্রাম বলে। তো এই জায়গাটাকে অনেকে ফুচকা পাড়া বলে, অনেকে ফুচকা গ্রাম বলে। তোমরা কি নামে চেন অবশ্যই জানিও। জায়গাটা খুবই সুন্দর আর খুব ভালো লাগলো এখানে এসে, দারুণ লেগেছে। আর এখন একদম ওয়েট করা যাবে না, যাবো বাড়ি। এখন দেখো কি করছি, বাড়িতে এসে চা খেয়েছি, রাত্রিবেলা আবার বিরিয়ানি খেয়েছিলাম, সেজন্য তোমাদেরকে নতুন করে কিছু দেখাইনি। অনেকে বিরিয়ানি বেঁচে গেছে। আর এখন হচ্ছে চারিদিক থেকে কাপড় দিয়ে ঘিরিয়ে দিচ্ছি, যাতে রাত্রিবেলায় কোনো রকম হাওয়া বসারির ভিতরেই না ঢোকে। তাতে কোনো মানে ঘরে যে টেম্পারেচার থাকে তার থেকে মানে কম থাকে একটু, বলো ভেতরে অনেকটা গরম হয়। আর আমার মেয়ে একটু আরাম পায়, না ঠান্ডাতে না আমার মেয়ে খুব কষ্ট পায়। তো ওই জন্য এখন এই সিস্টেমটা আমি শুরু করেছি, আর সত্যি খুব কাজ দেয়। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা এইটা হয়তো থেকেই জানো, বলে দিতে লাগবে না, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আমার তো হেভি কাজ দেয়। এটা করে মেয়েকে খাওয়াবো, খাইয়ে একটু ঘুমানোর চেষ্টা করবো। কারণ আজকে না অনেকদিন পর দাঁড়িয়ে কাজকর্ম করেছি, তো আমার ঠিক ইঞ্জেকশনের জায়গাটা একটু একটু ব্যথা করছে, মানে বেশ ভালোই ব্যথা করছে, কষ্ট হচ্ছে আমার। তাই চাইছি মেয়েটা যদি ঘুমিয়ে পড়ে তাহলে তাড়াতাড়ি করে আমিও একটু ঘুমিয়ে পড়বো। তো সেই চেষ্টাই চলছে এখন আমার। তো চলো এটা করে নিই, আমি হাঁপিয়ে গেছি সব করতে গিয়ে এটাই। আর যদি এরপরে কিছু করে সেটাও দেখাবো, আর ভিডিও এখানে এন্ড করে দেবো।